শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকালে একদম ঘুম থেকে উঠে গেছি, মানে সবে সকাল হয়েছে, মানে আমাদের কাছে সকাল হয়েছে, অনেক আগেই সকাল হয়ে গেছে। তো জানালাটা খোলা মাত্র দেখো এই বক দুটো একদম খাবার খুঁজতে চলে এসছে দেখো। আর তোমরা সবাই জানো জানালা খুললে এই ভিউটা মানে দেখলে মনটা না শান্ত হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো ভালো লাগে। তো এই জানালাটা খুলে একটুখানি দেখলাম, দেখে তারপরে দেখো এখন এখনও বিছানা থেকে লাভি না, এখন 6টা 1 বাজে। তো এই যে সমস্ত কাজ সারা হয়ে গেছে, তোমার দাদা ভাই এখন ডিম টোস্ট করতে লেগে গেছে সকালে ব্রেকফাস্ট বানানোর জন্যে। তো সকালে এখন খাবার বানাবে মামামদের জন্য খাবার বানাবে। তো এই যে দেখো, তো আমি ওদিকে কাজ সারছিলাম, তোমার দাদা ভাই এদিকে খাবার বানাতে বসে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মামাম পড়তে যাবে সেই কারণে। তো চলো, তো তার জন্য তাড়াহুড়ো করছে। এই দেখো আমি এখানে ভিডিও করে নিচ্ছি একটু, যেহেতু আমার এখন হাতটা ফাঁকা আছে সেই জন্য করে। তো চলো কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার দাদাভাই সত্যি প্রচুর হেল্প করে আমাকে সব কাজেই, এই যে আর কি। তো দেখো এখন এইগুলো রুটিগুলো এইভাবে কেটে নিয়েছে চাকু দিয়ে। আর এদিকে হচ্ছে কি ডিমটাকে ভেঙে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছে ভালোভাবে। দেখো যেহেতু গ্যাসের ধারটা অন্ধকার, বুঝতে পারছো ভিডিও করতে না ভীষণ অসুবিধা হয়। জানালা নেই ওইদিকে, না আলোটা বেশ ভালো পাওয়া যায় না। লাইট তেমনভাবে আমার ঘরে কোনো লাইট লাগানো নেই, নর্মাল যেমন লাইট ব্যবহার করি তেমনই। তো সেই কারণে ভিডিওর কোয়ালিটি অত ভালো আসে না। আর মামাদের খাবার দিয়ে দিলাম, দেখো পড়তে যাবে, দুটো কলা দিয়ে দিচ্ছি দুজনকে দুটো কলা দিয়ে দিচ্ছি আর ডিম টোস্ট দিচ্ছি। তারপর দেখো শুক্রবার যেহেতু গ্রুপ ছিল, গ্রুপ শেষে এই দেখো বিশাল জঙ্গলের মধ্যে এখন যাচ্ছি। মানে সত্যি ঢুকতে একটু গা ছমছম করছে, কেন দেখে বুঝতে পারছো কতটা জঙ্গল। আর এই সময় বর্ষাকালে আরও ভীষণ ভয় থাকে, এই দেখো ভয় লাগে। তো এখন তুলবো না কচুরলতি, আর দেখে বুঝতে পারছো কত বড় আমাদের কচু বাগানটা হয়েছে। এই দেখো এটা বাবার বাড়ি, আর বাবার বাড়ির একদম গায়ে দিয়ে লাগানো এই যে কচু বাগানটা। এই বছরে না এখনও লতি খাওয়া হয়নি, তো যেহেতু বোন এসেছে তো সেই জন্যে হচ্ছে কচুরলতি, ও বললো যে দিদি চলো কচুরলতি তুলে আনি। তো এই জন্যে ও থাকলে না একটা আলাদা আনন্দ হয়। সব সময়ই বলি ও অন্য রকম একটু সব কাজ করার একটু আগ্রহ ওর মধ্যে বেশি থাকে, আমি একটু ভয় পাই সব জিনিস করতে। আর দেখো মা বললো একটা লাঠি নিয়ে যেতে, বুঝতে পারছো লাঠি দিয়ে কেন ঘা দিচ্ছে বর্ষাকালে, একটু ভয় ভয় লাগছিলো, জোঁক আর হচ্ছে কি সাপের ভয়। তো একটু লাঠি দিয়ে ঘা দিয়ে দিলাম যাতে জায়গাটা একটু পরিষ্কার হয়ে যায়, আর যদি কিছু থাকে তো একটু সরে যাবে, সেই কারণে একটু লাঠি দিয়ে ঘা দিয়ে এখন ঢুকছি। তো চলো কীভাবে লতি তুলি না তুলি দেখতে থাকো। এই দেখো একটু এই যে লাঠি দিয়ে একটু গাছগুলো একটু করে দিচ্ছে, এই দেখো ফাঁকা করে দিচ্ছে যাতে ঢুকতে পারি। এই দেখো আর বিশাল বড় বড় কচু হয়েছে, এইগুলো তো নতুন কচু, অতটা মোটা না, কিন্তু ওপারে যে কচুগুলো হয়েছে 2-3 বছরের যে কচুগুলো আছে ওইগুলো বিশাল বড় বড় হয়েছে। তো কিছুদিন পরে দেখো কচুর ডাঁটির রেসিপি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আর পাতাগুলো দেখো, পাতাগুলো না খেলে গাল চুলকায় না, ভীষণ। এই দেখো কচি কচি পাতা সব গাছের গোড়ায় হয়েছে। আর বিশেষ করে না বর্ষাকালে একটু ভয় পায় বলে কচু বাগানে ঢুকতে চায় না লোক। এই দেখো নাহলে এতক্ষণে যদি একটু জল, আর কিছুদিন পরে জল টেনে যাবে তখন আর এই কচু মানে থাকবে না পাতা ডাঁটিয়ে। দেখো আমরা দুই বোনই এখন লতি তোলা আরম্ভ করে দিচ্ছি, আর দেখে বুঝতে পারছো কচু গাছের অবস্থা কী করেছি লাঠি দিয়ে। আর দেখো যেহেতু আমার শরীর খারাপ, আমি উপরে দাঁড়িয়ে আছি আর ও আমার বোন কচুর লতিগুলো তুলছে। দেখো আমিও একটু লাঠি দিয়ে ঘা দিয়ে দিচ্ছি। আর দেখো বিশাল, দেখো কি বড় বড় কচু গাছ, মানে আমাদের সমানে কচু গাছগুলো হয়ে গেছে। আর পরে একদিন কচুর ডাঁটি তুলবো। আর দেখো লতি তুলে ঘরে চলে এসেছি, আর অনেকটা পরিমাণে লতি তুলেছি, দেখে বুঝতে পারছো যে গামলিটা নিয়ে গেছিলাম ওটা পুরো ভর্তি হয়ে গেছে। তো সবাইকে দিয়ে রান্না করব, এটা একটা ধরো লোভনীয় জিনিস আর বিনা সারের। তো দেখো একদম দেশি কচুর লতি, দেখো
সেই স্বাদ হয়, কিন্তু বাজারে কেনার থেকে এটা বেশি স্বাদ হয়। তারপর দেখো কচুর লতি তুলতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে সকালে রান্না হয়নি মাম্মামের, তার জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। ও খেয়ে স্কুলে যাবে, ওর পরীক্ষা আছে। তো তার জন্য এদিকে কাটা কোটা পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। দেখো এখন করবো রান্না। তো ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে কচুর লতিটা একটু হালকা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি, মানে গরম পানিতে একটু ভাবিয়ে নিচ্ছি। দেখো হাতে ময়লা যদি কিছু থাকে তো হয়ে যাবে। আর এখানে মশলা করে নিয়েছি, মশলা বলতে এই যে কাঁচা লঙ্কা, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করবো কচুরলতি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। তো এই হবে আজকে কচুরলতি দিয়ে রান্না। তো এই দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, যেহেতু সর্দির মুখে না একটু ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছা করে, তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখো দিয়ে এখন ভালো করে দেখো মশলাটা প্রায় হয়ে এসে তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। আর সবই আদা রসুন যা যা মশলা লাগে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সবই দিই। তোমরা কে কী দিয়ে খাও জানি না, কিন্তু আমরা এরকমভাবে রান্না করি। আর দেখো এখন মশলাটার মধ্যে কচুরলতিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু একদম নরম থাকে। আর দেখো আর হবে ডিম রান্না। এই যে ডিমটাকে আমি প্লাস্টিকের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো, তো আমি পরে ভয়েস অ্যাড করছি, কেউ কিছু মনে করো না। মাম্মাম খেলা করছে, এই জন্য বারবার মিউট করতে হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করো, সবার কাছে রিকোয়েস্ট করছি। আর সবার কাছে বলছি প্লিজ বারবার করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। লাবানোর সময় একটু চিনি দিয়ে হালকা লাবিয়ে নেবো। তো চিনিটা দিলে খাবারের স্বাদটা একটু অন্যরকম যেন লাগে। এইসব রান্নাতে একটু চিনি দিলে বেশ স্বাদটা অন্যরকম হয়। তো সেই কারণে বারবারই বলছি যে সবাই পাশে থেকো, সাথে থেকো। এই দেখো এখন রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখন লাভিয়ে নেবো। আর এদিকে ডিমটা রান্না বসাবো। এই দেখো ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ডিমটাকে একদম না মাখা মাখা করে করব। একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলো না স্কিপ করে গেছি। বুঝতে পারছো রান্নার টাইমে না আর দেরি হয়ে যায়, শুক্রবার করে বেশি দেরি হয়ে যায়, গ্রুপ থাকে আর তোমার দাদাভাই থাকে না, মানে ওই জন্য আরও তাড়াহুড়ো করে করতে হয়। তো ভুলে গেছে, হাতের অবস্থা দেখে বুঝতে পারছো লতি কেটেছিলাম। তো এখন দেখো রান্না হয়ে গেছে। আর এই দেখো ডিমের কারিটা করেছি। একটা না ছোট আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে গেছি, তো প্লিজ কেউ কিছু মনে করো না। লতি রান্নাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। ডাল করেছিলাম, মসুরির ডাল, ডিমের কারি, আর লতি রান্না করেছিলাম। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর তার সঙ্গে ছিল তেঁতুলের আচার, তো ছিল। তো আবার এই আজকে দেখো এই তেঁতুলের আচারটা নিয়ে এসছে, মানে আচার আমাদের ঘরে থাকবে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করো। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়া করে একটু বিকেলে মামুকে ফল কেটে দিয়েছিলাম, যেহেতু ফলগুলো না অনেক দিন ছিল আর কেমন হয়ে যাচ্ছিলো, তো এই জন্য একটু ফলটা কেটে দিলাম ওরা খাওয়ার জন্যে। দেখো পেয়ারাটা তো পুরো পেকে গেছে, আর কলা আর এই যে আপেল। এই দেখো আমার মামামের একটুখানি দাগ আছে বলে আপেলটা খাবে না, মানে মুখের ওখানটায়। আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো একটা চানাচুরের প্যাকেট। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ